বলছিলেন ফরিদ হক ডট মেলাচ্ছিলেন তিনি, এবং যদি সেটি বিবেচনা হয় এই এক উপদেষ্টার কথা ধরে আগের সেই কিচেন ক্যাবিনেটের একজন আবার বর্তমান সরকারের এখন মন্ত্রী, তার মানে কি এই যে যে অভিযোগটি আপনারা বারবার বলছিলেন এনসিপির বিরুদ্ধে তারা সরকারের এক ধরনের প্রভাবশালী গ্রুপ, এক অর্থে তো ওই সরকারের প্রভাবশালী গ্রুপের সাথে বিএনপির সম্পর্ক ছিল। ঠিক আছে, জি, ওকে, ভেরি গুড। মানে বিএনপির সম্পর্ক ছিল এটা যাইতেই পারেন, কারণ গরু যখন ঘাস খায়, মানুষ যখন গরু খায়, তো মানুষও ঘাস খায়, ডট তো মিলে গেল, তাই না? এটা খুব একটা স্বাভাবিক জিনিস। মজা লেগেছে আরো একটা জায়গায়, আমি বোধহয় একটু প্রবাদ বোধহয় আরো একবার বলতে হবে। রচনা ছিল গরুর, কিন্তু ঠিকই গরুকে নদীর কাছে নিয়ে আসা হয়েছে। বাণিজ্য উপদেষ্টার কথা এসেছে এখানে, তাই না? যদিও আমি আমার সমালোচক শরীফ যেটা বললেন এবং নিরাপত্তা দুজনের কথাই এসেছে, হ্যাঁ, একটা কথা বললেন যে ওনার নাম কোনোদিন শোনেননি। আমি একটু বলি, কারণ আমি ওনাকে পার্সোনালি চিনি না, বা কিন্তু উনি হচ্ছেন মিস্টার আকিজের ছেলে, এবং আকিজ বশির গ্রুপের 20-এর পর আর কি, ওনার ছেলেরা যখন আলাদা হয়ে যান তখন বশির সাহেব একটা নিজে গ্রুপ খোলে, আকিজ বশির গ্রুপ বলে। তো উনি ব্যবসায়ী, এটা ঠিক আছে, কিন্তু এরকম একজন ব্যবসায়ীকে যে হুট করে বাণিজ্য উপদেষ্টা করতে হবে, এটা বোধহয় তখনকার সময় এটা খুব একটা যে একটু চোখে লাগার মতোই যে হুট করে উনি এসেছেন। তো এখানে যিনি পররাষ্ট্র সচিব, উনি একটা ডিপ স্টেটের কথা বলেছেন। এই পররাষ্ট্র সচিবও কিন্তু 2000 পররাষ্ট্র উপদেষ্টা, উনি কিন্তু 1/11-এর সময় পররাষ্ট্র সচিব ছিল, এটা ভুলে গেলে হবে না। যে উনি কোন উদ্দেশ্যে বলেছেন এটাও কিন্তু আমাদেরকে, আজকে আমি নতুন বলছি না, কিন্তু ওনারা যখন পাওয়ারে ছিলেন তখনও আমি এই পররাষ্ট্র তৌহিদ সাহেবকে নিয়ে আমি কথা বলেছি, কিন্তু যে তৌহিদ সাহেব কার, সখী তুমি কার, এটা বোঝা মুশকিল। কাজে আমরা কিন্তু সবগুলোই বাট, ইফ, অর নিয়ে কথা বলছি, অল ইজ। তবে যে দুটো কথা এসেছে সেটা হচ্ছে, যেহেতু তৌহিদ সাহেব বলেছেন যেখানে ডিপ স্টেট ছিল, এবং যেহেতু আসিফ নজরুল না আসিফ মাহমুদ, আসিফ ভুইয়া, সজীব ভুইয়া, আসিফ কি সজীব মাহমুদ ভুইয়া, অনেক বড় নাম, সরি নামটা মনে করতে পারেন, এটা সবসময় ভুল হয়, সরি, মাই অ্যাপোলজি। উনি সাবেক একজন উপদেষ্টা, তো উনি বলেছেন যে ডিপ স্টেট ছিল। আমার মনে হয়েছে যে এই দুজনকে আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, নাহলে লোকজন এই দুজনকেই মনে করবে তারাও বোধহয় ডিপ স্টেটের ছিল। যদি তাই না থাকে, যদি তাদের দেশপ্রেমী থেকে থাকতো, তারা পদত্যাগ করলো না কেন, করে বললেন না? উনি তো বলেছেন 3বার পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু পারেন। আমি তো 3বার আমেরিকা যেতে চেয়েছি, পারিনি যেতে, কি করব বলেন? যে আপনার মন কি চায় আর আপনার কি করা উচিত দুটো আলাদা জিনিস। আপনার মনের কথা তো আপনি মিডিয়ায় বলতে আসেননি, আপনি মিডিয়ায় বলতে এসেছেন যেটা যুক্তিগত, যেটা দায়িত্ব, যেটা রেসপন্সিবিলিটি, যেটা দেশপ্রেম, যেটা আপনার করা উচিত ছিল, যে আপনি এটা করেননি। সো এইসব নাটক করে তো লাভ নাই। 2001-এও আমরা আপনার অনেক নাটক দেখেছি, সরি 2008-এ অনেক আমরা দেখেছি। আপনি নিজেই ডিপ স্টেটের একজন সদস্য ছিলেন তখন, এটা আমি বহুবার আজকে নতুন বলিনি। কিন্তু দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে বারবার যে কথাটা ওই যে বলি নদীর কাছে নিয়ে আসে। হ্যাঁ, তো আপনারা রাষ্ট্র চালালেন, আপনাদের ফাদার ফিগার রাষ্ট্রের প্রধান, এবং আপনারা সব কিছু করলেন, দিন শেষে আপনারা এখন খলিল সাহেবকে দায়ী করেন। এই খলিল সাহেবকে আপনারা তখন দায়ী করেননি কেন? তখন তো দায়ী করেননি। তো বিএনপি তাকে মিনিস্টার বানিয়েছে, দ্যাটস ইট। কিন্তু আপনারা এইটার সাথে ওই যে গরু ঘাস সম্পর্ক করলে তো হবে না। যেসব 5 জনের কথা, এই যুক্তি এগ্রিমেন্ট নিয়ে যদি আবার আমি বলি, যে কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এটা ল মিনিস্ট্রি দ্বারা ভেটিং হয়। তাহলে অধ্যাপক আসিফ নজরুল ছিলেন এখানে। সো ল মিনিস্ট্রিতে ভেটিং কারা করলেন? আসলে আমরা যদি সত্য কথা বলি তাহলে অনেকেরই সমস্যা হবে। আচ্ছা বলেন তো, আমরা তো দেখলাম আওয়ামী লীগের লোকেরা পালায়ে চলে গেল না? কিভাবে গেল? কারা তখন দায়িত্বে ছিল? কেন তাদের যেতে দেওয়া হলো? কেন তাদের বিচার হলো না?
এগুলো তো অনেক প্রশ্ন রাখে। কাজে এই যে ডিপ স্টেট নিয়ে যে কথা বলে যারা, ক্ষুদ্র কান্ট্রি বাংলাদেশ বুঝলাম, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো না বলে আমাদের আরো বেশি করে বলা উচিত হাউ উই বিল্ট আপ আওয়ার ওন কান্ট্রি, আমরা কি করে ইন্ডিপেন্ডেন্ট হব। আমি এই যুক্তির সাথে একমত নই, যে যুক্তিটা যে আমাদের চারিধারে ভারত, এজন্য আমাদেরকে ভূ রাজনীতির মধ্যে সবসময় থাকতে হবে। আমি মনে করি আমাদের যদি অর্থনীতি আমরা ঠিক করতে পারি, যদি আমাদের হাত পাততে না হয় প্যারিস কনসোর্টিয়ামে, আমাদের যদি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে না হয়, আমার যদি IMF এর কাছে যেতে না হয়, আমার দেশে যদি প্রোডাকশন ঠিক থাকে, আমরা যদি দেশীয় প্রোডাক্ট ইউজ করা শুরু করি, আমরা যদি এখানে ফুল এমপ্লয়মেন্ট করতে পারি, আমার মনে হয় যে আগে আমাদের ঠিক হতে হবে। আমরা কেন ভাই ভারতকে দোষ করব, আমেরিকাকে দোষ করব, ডিপ স্টেট ব্লা ব্লা ব্লা। আমাদের জাতীয়তাবোধটা আগে আমাদের কাছে আসতে হবে। একমুখী চুক্তি কি সেই জাতীয়তাবোধের প্রতি বিশেষ শ্রদ্ধা মিন করে? এই যে এখন যে নো চুক্তি নো, জাতীয়তাবোধ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ না, জি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের কথা আমি বলি। আচ্ছা। বলছি যে দেশীয় জাতীয়তাবাদ, যেটা আমরা অবশ্যই বলছি যে সবার আগে বাংলাদেশ, অফকোর্স এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু বিষয় হচ্ছে কি, আপনি পারফিউমটা ইউজ করবেন আপনি প্যারিসের, আপনি গাড়িটা ইউজ করবেন জাপানের, আপনি মশলা খাবেন ভারতের, আপনি আপনার আপনার মানে কি বলবো, পাঞ্জাবিটা আপনি পরবেন পাকিস্তানের, আর আপনি বলবেন যে আপনি স্বাধীন দেশ। তো স্বাধীন দেশ মানে স্বাধীনভাবে কথা বলা নয়, স্বাধীন দেশ মানে আমি যা ইচ্ছে তাই করা নয়, স্বাধীন দেশ মানে এদেশের ডিগনিটি। যখন ডিপ স্টেট নিয়ে আলোচনা হয়, তার মানে এই দেশের ডিগনিটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো তো প্রশ্নের সম্মুখীন। এটার সাথে তো আমার সহ আলোচক দুজনই এগ্রি হওয়ার কথা। তো তাহলে এখান থেকে বের হয়ে আসার উপায় কি? আমরা টকশোতে খালি দোষ খুঁজি, তো বের হয়ে আসার উপায় কি? বের হয়ে আসার উপায় বলছিলেন যে হচ্ছে ঐক্যবদ্ধভাবে এটি আমাদের মোকাবেলা সবাইকে করতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে করতে হবে। হবে।